নমস্কার, আমি ডক্টর সৌম্যব্রত রায়চৌধুরী বলছি। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এই যে অনুষ্ঠান নাকি 10:15 শুরু হওয়ার কথা, কিন্তু লিঙ্কে 10টা থাকায় বোধহয় অনেকেই জয়েন করে গেছেন। দেখছি 50 ঊর্ধ্ব জন জয়েন করে গেছেন। যারা জয়েন করে যাচ্ছেন তাদের ধন্যবাদ। আমাদের এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। এটি লেকটাউন সিনার্জি ও আমাদের অ্যাডপ্ট এন্ডোক্রিনের একটি যৌথ প্রয়াস। লেকটাউন সিনার্জির অন্য বছরের যে দুই অ্যাক্টিভ কর্মকর্তাকে দেখা যায়, অর্থাৎ ক্যাপ্টেন হিমাদ্রি রয় এবং রথীন্দ্রনাথ ঘোষ, তারা যথাক্রমে ট্রেজারার এবং সেক্রেটারি, তারা আজকে ব্যক্তিগত কাজে জয়েন করতে পারেননি। আমি ডক্টর সৌম্যব্রত রায়চৌধুরী, এই প্রোগ্রামের সঞ্চালক। এছাড়াও আমি বলবো আমার অ্যাডপ্ট এন্ডোক্রিনের সহযোগীদের কথা, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মিতা দত্ত, যিনি এই পুরো প্রোগ্রামের কনসেপ্ট এবং ডিজাইনিংটি করে থাকেন, এবং তারই মস্তিষ্ক প্রসূত বলা যায় এই আজকের অনুষ্ঠান সূচি। এই যে আমরা আজকে রয়েছি, অপেক্ষা করছি আমাদের এই ওপেনিং এর জন্য। এই ওপেনিং এ আমাদের আছেন ডক্টর দেবমাল্য সান্যাল। তিনি বলতে গেলে প্রধান অতিথি, কারণ একটি ডায়াবেটিস দিবসের ওপেনিং একজন ডাক্তারের হাত দিয়েই হওয়া উচিত। এছাড়াও আমাদের বিশেষ সম্মানিত অতিথি যারা জয়েন করবেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের যারা চিরকালীন আমাদের সাথে থাকেন, সেই তিনটি নাম আগে বলে নিই। এক, ঋতব্রত ভট্টাচার্য, চিত্র পরিচালক এবং সাংবাদিক। দুই, বিতান শিকদার, সাংবাদিক এবং লেখক একাধারে। তৃতীয়, উপল সেনগুপ্ত, চন্দ্রবিন্দু উপল, আপনাদের খুব কাছের মানুষ। তিনিও প্রায় প্রতি বছরই আমাদের সাথে থাকেন। উপল আজকে একটু কলকাতার বাইরে আছে, সেখান থেকে যদি লিঙ্ক ওটা জয়েন করতে পারে তাহলে উপলকে আমরা পাবো। এছাড়াও আছেন বিখ্যাত দাবারু আমাদের দিব্যেন্দু বড়ুয়া, সহেলি ধর, এবং আরো আছেন আরেকজন গায়িকা শম্পা কুন্ডু। এছাড়া আমরা যাদের যাদের সবাইকে আমন্ত্রণ পাঠিয়েছি, যারা জয়েন করতে পারবেন তাদের অকুণ্ঠ আমি কৃতজ্ঞতা জানাবো যে একটি রোববারের সকালে যারা জয়েন করছেন সময় মতো অলরেডি এসে গেছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস, ফ্রেডরিক ব্যান্টিং এর জন্মদিন, সেটা আইডিএফ প্রতি বছর এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে সেলিব্রেট করে। এটা 14ই নভেম্বর, এবং প্রত্যেক বছর আলাদা আলাদা থিমের উপর এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হয়। এই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে থিম এবছর হচ্ছে ইফ নট নাও দেন ওয়েন। খুব ইম্পর্টেন্ট এই বছর এই কারণে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সেলিব্রেটেড হয় ফ্রেডরিক ব্যান্টিং এর উপলক্ষে, জন্মদিন উপলক্ষে, এবং উনি এবং তার সাথে চার্লস বেস্ট এনারা মিলে ইনসুলিন আবিষ্কার করেন 1921 সালে। ঠিক 100 বছর হলো এই ইনসুলিনের আবিষ্কার, যেটা ডায়াবেটিস চিকিৎসার আমূল পরিবর্তন করে দেয়। তোমার কাছ থেকে জানতে চাইবো, ডায়াবেটিসকে মাত করার জন্য কি চাল দেওয়া যাবে? আমি সবার কাছে একটা বার্তাই দেবো যে নিড টু কিপ ইয়োরসেলফ ফিট, এবং যদি শরীর যদি ঠিক থাকে, শরীর যদি আপনি ঠিক মতো রাখেন, ফিট রাখেন, তাহলে ডায়াবেটিস মতো রোগকে আমরা ডেফিনেটলি ওভারকাম করতে পারবো। আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসটা যদি সবার মধ্যে আসে, এবং আফটার 40 ইয়ার্স সবাই যদি একটা রেগুলার চেকআপে থাকে, রেগুলারলি মনিটরিং করা হয়, এবং তারপরে ডাক্তার দেখিয়ে তার জন্য যদি মেডিকেশন দরকার হয় বা যদি কোনো লাইফস্টাইল চেঞ্জেস এর দরকার হয় শরীরকে ফিট রাখা, তো সেইগুলো যদি অ্যাডপ্ট করা যায় তাহলে ডায়াবেটিসকে আমরা ইজিলি মাত করতে পারবো। তো মূল মন্ত্র হচ্ছে এই অ্যাওয়ারনেস। ফরওয়ার্ড পাশে যদি ডায়াবেটিসকে গোল দিতে হয় তো তুমি কি রকম পাসটা দেবে যদি একটু বলো? ব্যক্তিগত পর্যায় থেকে দেখতে গেলেও আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ইনসুলিন নেওয়ার পদ্ধতিটাকে সঠিকভাবে না জানার ফলে কিছু কমপ্লিকেশনস অ্যারাইজ করছে। থ্যাংক ইউ বিতান ফর ইওর শর্ট এন্ড ক্রিস্প মেসেজ। এবার এই যে তিনটে বক্তব্য পাওয়া গেল, তা নিয়ে ঋতব্রত কি চিত্রনাট্য লিখবে একটু দেখি। ডায়াবেটিসকে অন্তত তার বিরুদ্ধে লড়ার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা আমার আজকাল মনে হচ্ছে যে সেটা হচ্ছে সচেতনতা।
সব মিলিয়ে কিন্তু সকালবেলাটা শুরু হলো ডায়াবেটিসকে প্রতিহত করার জন্য। আসলে এটা বোধহয় খুব প্রতীকী, বছরে একটা দিন আমরা সবাই এই চিন্তা ভাবনা সচেতনতার মধ্য দিয়ে আমরা বোধহয় এই লড়াইটাকেই প্রতি বছর রিনিউ করি। সেই জন্য তোমাকে এবং তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ। আমরা সম্পাদিককে রিকোয়েস্ট করব আমাদের কিছু বলার এবং দুটো লাইন যদি শোনান। খুব ভালো লাগছে, প্রতি বছর এই অ্যাওয়ারনেস এই অনুষ্ঠানটা হোক, সকলে একটু সচেতন হই আমরা। যদিও আমি নিজেই এটা আমাদের 10ম বছর, 10th ইয়ার। তা আপনি আমাকে বলেছেন আমি দুটো লাইন আপনাকে, সকলের ভালো থাকার জন্য, সকলের যাতে ভালো থাকে সেরকম দুটো লাইন আমি শুনে দিচ্ছি। আমি তো চাই তোমার আমার সবার জন্য সুখ, সবার জন্য সূর্য সকাল, সবার জন্য সূর্য সকাল, মুখোশ তো নয় মুখ। আমি তো চাই তোমার আমার সবার জন্য সুখ, আমি তো চাই তোমার আমার সবার জন্য সুখ। তাহলে আমরা একটু মূল উদ্বোধনী অনুষ্ঠান একটু প্রতীকী চলে যাই। তো রিলিজ অফ বেলুনস, এবার সবাই যদি এখানের সাথে কৃত্রিম হাততালিও আছে। এবার আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে এই করে নিচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন পুষ্টিবিদেরা, কলকাতার নামি দামি এরা, ডায়েটিশিয়ান অরিত্র খান, সৌমেন্দু ঘোষ, সুবর্ণা রায়চৌধুরী আর সুস্মিতা ঘোষ। রাইস আর রুটির কিছু গুণগত দিকটা একটু বলে দিই। যেমন রুটি হ্যাজ হাই নিউট্রিশনাল ভ্যালু, মানে রুটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাবো, প্রোটিন পাবো, কিছু মিনারেলস পাবো, যেমন ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা কিন্তু রাইসের মধ্যে আমরা সাধারণত জেনারেলি আমরা হোয়াইট রাইস খাই, এই হোয়াইট রাইসের মধ্যে ক্যালসিয়াম খুব একটা থাকে না। এন্ড আমরা যে প্রসেসে তৈরি করি রাইসটা, তাতে অনেক ভিটামিনস ডিস্ট্রয় হয়ে যায়, কিছু মিনারেলস ডিস্ট্রয় হয়ে যায়, সেই জন্য আমরা এখান থেকে আর ফাইবারও থাকে না প্রায় বললেই চলে। সেই জন্য রাইসটা এই ক্ষেত্রে আমি রুটিটাকে একটু প্রাধান্য দেব বেশি। Because honey and sugar both are the carbohydrates, both are the composed of the primarily glucose and fructose. যদি আমি একটু মেডিকেলি ভেঙে বলি, because glucose and fructose is the simple carbohydrate, is all about the sucrose. So honey contains sucrose and also table sugar, যেটাকে আমরা চিনি বলছি, that also contains sucrose. Okay, so in that cases what I have said that honey, why? Yes, because honey contain the other nutrients, like honey contain the antioxidants, some vitamins, some minerals, where table sugar doesn't have all the important nutrients apart from the the sugar part. আমাদের কাছে প্রচুর মিথস আছে আর্টিফিশিয়াল সুইটনার নিয়ে, সেরকম ডিম আমাদের কাছে একটা মিথসের মতো চলে এসছে যে ডিমের কুসুম খাওয়া যাবে না, ডিমের সাদা খাওয়া যাবে কি, কোনটা খাওয়া যাবে কি, ডিম পুরোটাই খাওয়া যাবে না। একটা ডিম মোটামুটি আমাদের যে ডিমগুলো পাওয়া যায় 60-70 ক্যালোরি আমাদেরকে দেয়, এবং তার মধ্যে প্রোটিনটা খুব ভালো পরিমাণে আছে, এবং সেটাকে আমরা বলে থাকি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন। মানে আপনি যে ডালের প্রোটিন খাচ্ছেন এটা পুরোটা অ্যাবজর্ব হয় না, এটা হয়তো 40 to 50% অ্যাবজর্ব হয়, whereas ডিমের প্রোটিন 99% আপনার বডিতে অ্যাবজর্ব হয়। সো এটা হাই কোয়ালিটি প্রোটিন। যে সাদা অংশটা সেটাকে আমাদের বলা হয় অ্যালবুমিন প্রোটিন, অ্যান্ড হলুদের মধ্যেও সামান্য প্রোটিন আছে, সেটাকে বলা হয় গ্লোবিউলিন। সো এই একটা ডিম খেলে আপনি মোটামুটি 5.5 থেকে 6 গ্রাম প্রোটিন পাচ্ছেন। কার্বোহাইড্রেট বলতে গেলে নেগলিজেবল। And as today's World Diabetes Day, we can say that a high fiber diet is very crucial on the onset and both in the prevention of diabetes. If the diet contains sufficient amount of fiber, that added bulk and which helps to decrease the absorption of glucose, and thus the blood sugar level will reduce and which ultimately benefit the diabetic patient. উনি জিজ্ঞাসা করেছেন কেউ যদি ভাত বা রুটি দুটো খেতেই অনীহা থাকে তাহলে সে কি খাবে?
সে ভাত বা রুটি দুটো খেতে অনিয়া থাকলে ডালিয়া খেতে পারে, ওটস খেতে পারে, সুজি খেতে পারে, সুজি অ্যান্ড ডালিয়া এগুলো কিন্তু অনেকটা, ও পরিজ, এগুলো কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। ডিম নিয়ে বললেন, কিন্তু এটা কি মুরগির ডিম না হাঁসের ডিম? হোয়াট ইজ অ্যাভেলেবেল, আপনি খান, পোলট্রির ডিম খেলেও কোনো অসুবিধা নেই। আর হাঁসের ডিমের ক্ষেত্রে বলবো জাস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো অল্প এদিক ওদিক, প্রোটিন সাংঘাতিক বেশি কম না, দুটো ডিমে ওই 13 গ্রাম প্রোটিন মতো আসে। তো সেই হিসেবে আমরা যেটা নর্মাল মুরগির ডিম বা পোলট্রির ডিম বলি ওটা এভরিডে ডায়েটে রাখুন। অকেশনালি আপনার হাঁসের ডিমের কষা খাওয়ার শখ হয়েছে, কি হাঁসের ডিম যে ফর্মে খাওয়ার শখ হয়েছে খেতেই পারেন। What kind of fruit should I take in case of type 2 diabetic? যেগুলো একটুখানি কম গ্লাইসেমিক লোড যুক্ত ফল, যেরকম ধরুন আপনি একটা আপেল, একটা পেয়ারা, নাশপাতি, কালোজাম, জামরুল, তরমুজ, খরবুজা, মুসাম্বি, এখন যেরকম শীতকাল আসছে, অরেঞ্জ, those fruits you can need to take in your diet and you can have daily basis. ডক্টর সান্যাল, আপনি কি আছেন? কত ফ্রিকোয়েন্টলি HbA1c দেখা উচিত উইথ স্ট্যান্ডার্ড? HbA1c at least যখন HbA1c 7% বা তার বেশি থাকছে তখন অ্যাটলিস্ট 3 মাস অন্তর অন্তর করা উচিত, যতক্ষণ না HbA1c-টা নিয়ন্ত্রণে আসছে। একবার নিয়ন্ত্রণে এলে তখন আমরা এটাকে 6 মাস অন্তর অন্তরও করা যেতে পারে। তো আমাদের একটু গান দিয়ে শেষ হয়ে যাক। আজকে একটা সুন্দর সকাল আমরা এনজয় করলাম। যদি গোপাল তুমি কি আছো? একটু গিটারটা নিয়ে নেন। হ্যাঁ, এক সেকেন্ড, আমি গিটারটা, আমরা তো এখানে অনেকে রয়েছি, আমি তাহলে রুদ্রকে বলছি। এসে যায় আদরে নৌকো, তোমাদের ঘুম ভাঙে কলকাতায়, হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়, ভিখিরিরা স্বপ্ন পায়, তুষারে রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।